নিশ্চয়ই রব মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায়। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না, আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস, চুপ করে থাক। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার পথে শুধু নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে। আর প্রথমেই আমি একটা ফেস ওয়াশ দিয়ে ভিডিওটা শুরু করলাম। আসলে একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে আমি কি ফেস ওয়াশ ইউজ করি। আসলে মনে হয় উনি দেখেছিলেন আমি যে কয়েকদিন আগে বাথরুম ডেকোরেশনের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে এই ফেস ওয়াশটা যখন আমি রাখছিলাম দেখা যাচ্ছিল, তখন উনি সেই ভিডিওর মধ্যে কমেন্ট করেছিলেন যেন আমি এটা সুন্দর করে দেখাই। সেই কারণে ওনার রিকোয়েস্টে আমি প্রথমেই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সিম্পল ব্র্যান্ডের ফেস ওয়াশ, কিন্তু এটা আমাদের স্পেন পাওয়া যায় না। আমি একসাথে অনেকগুলা বাংলাদেশ থেকে নিয়ে আসছি। এখন চিন্তা করছি যে এইগুলা যখন শেষ হয়ে যাবে তখন কি ইউজ করব। তখন হয়তো অন্য কিছু ইউজ করতে হবে, কারণ আমাদের এখানে পাওয়া যায় না, কিন্তু লন্ডনে পাওয়া যায়, কারণ এটা তো লন্ডনের প্রোডাক্ট। সকালে নাস্তা করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে তাড়াহুড়া করে সব কিছু তৈরি করে খেয়ে নিয়েছি। তারপরে আমার বেড কাভারটাও চেঞ্জ করে নিলাম। আজ বাহিরে আজ যাব হচ্ছে ইক্কাতে, আমার বাসার জন্য কিছু জিনিস কিনবো। প্রথমে যে টপসটা বের করেছিলাম ভেবেছিলাম যে সেটা পরে যাব। এটা আমার বড় ভাবি আমাকে গিফট দিয়েছিলেন যখন বাংলাদেশে গিয়েছিলাম। একদিনও পরা হয়নি, আজ ভাবছিলাম যে এটাই পরে যাই, কিন্তু এটা পরার পরে এত গরম লাগছিল, আমাদের এখানে এত গরম পড়েছে বাংলাদেশের মতো। তারপরে সেই টপের ভিতরের কাপড়টা ছিল ভেলভেটের, সেই কারণে আর এটা পরিনি। এখন ব্ল্যাক কালারের নায়রা কাট একটা টপস পরে বের হলাম। আসলে কোথাও বের হতে গেলে প্রথমে যেটা চয়েস করি সেটা পরা হয় না, 2-3টা এলোমেলো করে। তারপরে দেখা যায় যে যেটা মাইন্ডে ছিল না পরে যাওয়ার, সেটাই পরে যাই। আজ ইক্কাতে যাওয়ার মূল কারণটা হচ্ছে আমার বাসার জন্য একটা টি টেবিল কিনবো। সোফা তো কিনেছি, কিন্তু সোফার সাথে আমি আর যে টি টেবিল সেটা কিনিনি, কারণ সেখানে অনেক দাম ছিল। একটা টি টেবিলের দাম ছিল 600-700 ইউরো, সে কারণে আর কিনিনি। এখন ইক্কাতে যাব, যদি চয়েস হয় তো কিনবো, তা না হলে অন্য কোনো শপ থেকে কিনবো। লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছ? আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি। একটা সময়ের পর মানুষ কাঁদে না, নীরবতাকে সঙ্গী করে নেয়। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে আপনার সারাটা জীবন। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দিবে। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে সরে যায়। ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে, তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয়। সময়ের মূল্য আমরা তখনই বুঝি যখন ফেলে আসার সময় অকারণে ব্যয় করে নিজের ক্ষতি করি। কিছু অনুভূতি জীবনে একবারই আসে, একজনের জন্যই আসে, পরে চাইলেও তা অন্য কারো জন্য জেগে ওঠে না। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। কাউকে অসম্ভব ভালোবাসলে তাকে পাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ অসম্ভব ভালোবাসার ভাষাটা খুব কম মানুষই বুঝতে পারে। যত দেখেছি আজ পর্যন্ত, খুব করে যারা একটা মানুষকে চেয়েছে তারাই হেরে গিয়েছে শেষ পর্যন্ত। এই পৃথিবীতে আপনার আমার থাকা না থাকার মধ্যে আসলেই তেমন কোনো পার্থক্য নেই, যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হই না কেন। আমরা রিজিকের সন্ধান করতে গিয়ে রিজিক দাতাকেই ভুলে যাই। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়। নিজের মনের কথা শোনাটা জরুরি, প্রাপ্তি কম বেশি যাই হোক না কেন, দিন শেষে আক্ষেপ থাকে না। আমি বোকার মতো তাকেই সবার সামনে আমার বলে পরিচয় দিয়েছি, যে কিনা দুটো মানুষের ছায়ার সামনে
আমার পরিচয় দিতে অস্বীকার করেছে। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে দোষ আপনার, কারণ দামটা আপনিই তাকে বেশি দিয়েছিলেন, যার ফলও আপনি পাচ্ছেন। না হাতিয়ার দেখে মেলে, না অধিকার দেখে মেলে, মনে জায়গা, চরিত্র আর ব্যবহার দেখে মেলে। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কেন এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। তুমি যদি গরিব হও, সব লোক তোমায় ইগনোর করবে। তুমি যদি কিছু করতে যাও, সব লোক হাসবে। আর তুমি যদি সফল হয়ে যাও, সব লোক হিংসায় জ্বলবে। সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন। আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান। আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন। নাম্বার 1, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। নাম্বার 2, মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। নাম্বার 3, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। এদেশের পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে, আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে। সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তারা চোখের জল ঝরায়। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না। যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কচু পাতা দেখেছেন নিশ্চয়, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। বিশ্বাসের আজ স্বভাব খারাপ, উপরে তুলে কারছে মই। ভুলটা ধরার মানুষ বেশি, শুধরে দেওয়ার মানুষ কই। সবার কাছে নিজেকে ভেঙে চুরে প্রকাশ করতে নেই। তোমার বিষয়ে যে যত জানবে, পরবর্তীতে সে তত বেশি তোমাকে আঘাত করার সুযোগ পাবে। মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়, অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। একজন চীনা বিত্তবান মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী 200 কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি, এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন। নিরেট সত্যটি হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত। যখন যেটার অভাব পড়ে তখন সেটার মূল্য মানুষ বুঝতে শেখে, তার আগে সস্তা ভেবে এড়িয়ে চলে। বিশ্বাস করেন, দুনিয়াটা শুধুই ধোঁকা, দিন শেষে আপনিও একা। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই। শপিং শেষ করে বাসায় চলে আসছি। আসার সময় একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে নান রুটি এনেছি, তারপরে মাংস তরকারি রান্না করাই ছিল। এখন দুপুরের খাবার এখন তোমাদেরকে দেখাই ইক্কা থেকে কি কি কিনে আনলাম। এটা একটু পরে দেখাবো। আমরিনের আবু বাহিরে গিয়েছেন, এসে এটা ফিটিং করবেন। তারপরে এখানে কিছু জিনিস এনেছি, তোমাদেরকে এখন দেখাবো। বেশি কিছু আনেনি, গিয়েছিলাম একটা টি টেবিল কেনার জন্য, কিন্তু টি টেবিল আমাদের পছন্দ হয়নি, সে কারণে আর কিনিনি। আর এগুলা জাস্ট যখন ঘোরাঘুরি করছিলাম তখন চয়েস হয়েছে, তাই কিনে নিয়ে আসলাম। এই যে একটা হাঁড়ি কিনেছি ভাতের জন্য। তারপরে একটা গাছ কিনেছি, এটা প্লাস্টিক না, এটা রিয়েল। আমি এটা চেঞ্জ করে বড় একটা টবের মধ্যে এটা লাগাবো, যখন লাগাবো তখন তোমাদেরকে দেখাবো। অবসর। তারপরে এটা একটা পারফিউমের মতো করে রাখার জন্য, এই শুকনো ফুল সবকিছু এখানে আছে। এটা আমার হাজবেন্ড কিনেছেন, আমার চয়েস। আমি অনেকবার না করেছি এটা না কেনার জন্য, কিন্তু ওনার চয়েস এটা। তারপরে এখানে কিছু কাটা চামচ কিনেছি, এখানে 8টা রয়েছে। একটা পাইপেন কিনলাম, এটার মধ্যে ডিসকাউন্ট ছিল 399। আমি এর আগেও একবার এনেছি সেই 4
ইরো দিয়ে কিনেছিলাম সেটা। এটা অনেক ভালো, অনেক দিন আমি সেই ফ্রাই প্যানটা ইউজ করেছি, একটু নষ্ট হয়নি, তাই আজ আরও একটা কিনলাম। এটা ইউজ করবো, যখন আগেটা নষ্ট হয়ে যাবে তখন এটা বের করবো। তারপরে একটা জগ কিনলাম, এটা এই ভিতরের অংশ দিয়ে কি যেন ফ্রিজে রেখে কি করা যায়, আমরিনের আব্বু বললেন, আমার মাথায় কিছুই ঢুকেনি। আর একটা জগ আমার খুবই প্রয়োজন, সেই কারণে এটা কেনা। আর এটা কিনেছি এই বোতলে কোনো কিছু ডালার জন্য, তেল অথবা আছে না অনেক এই জুস টুস যে কোনো কিছু। তারপরে এই যে এটা কিনেছি এই কি বলে বাসনের ঢাকনা রাখার জন্য, এই যে এভাবে। আমি সেন থেকে একটা অর্ডার করেছিলাম কিন্তু সেটা ফেলে দিয়েছি, কারণ হচ্ছে এটা এত লম্বা ছিল না, এই একটুকু ছিল, এই ঢাকনা রাখা বলে পড়ে যেত। আর এগুলো হলো প্লাস্টিকের, ঘর সাজানোর জন্য কিনেছি। এই যে এটা আমি আরো একবার ইকাতে গিয়েছিলাম প্রায় কয়েক মাস আগে, তখন এটা দেখে আসছিলাম, আজ গিয়ে সেটা কিনে নিয়ে আসলাম। এটার মধ্যে কালার ছিল, আমার হোয়াইট কালারের পছন্দ হয়েছে তাই এটাই কিনলাম। এটার ভিতরে মোমবাতি রাখা যায়, এই যে জ্বালিয়ে তারপরে লাগে। অনেক বড়, কিন্তু ছোট সাইজের আছে, আমি একটু বড় কিনেছি। তারপরে এই যে একটা ক্যান্ডেলও কিনেছি, এটা হলো ভ্যানিলা ফ্লেভার, অনেক সুন্দর স্মেল। এখানে বলে এই যে অনেক সুন্দর লাগছে, এটা আমি টেবিলের উপরে রাখবো, অনেক সুন্দর। আমি একটা কাঁচি কিনলাম, এটা হাজব্যান্ড কিনেছেন ওনার প্যান্ট ক্লিন করার জন্য। তারপরে এটাও প্লাস্টিকের, মনে হচ্ছে রিয়াল গোলাপ ফুল, এটাও প্লাস্টিকের। আমার এইরকম আরো অনেকগুলা এই প্লাস্টিকের ফুল অথবা যে ঘর সাজানোর এই কি বলে এগুলাকে, অনেকগুলা প্রয়োজন, কিন্তু ওইগুলোতে আমার তেমন একটা পছন্দ হয়নি, এগুলাই চয়েস হয়েছে তাই এগুলাই কিনছি। তারপরে এই যখনই টাইম পাবো বের হয়ে আরও এই চায়না শপে এগুলো অনেক সুন্দর পাওয়া যায়, দেখি একটু সময় পেলে বের হয়ে গিয়ে কিনে আনবো, আমার অনেকগুলা দরকার। তারপরে এখানে 6টা বাটি কিনেছি, এগুলো প্লাস্টিকের, আমি এর আগেও আরো 2বার এনেছিলাম, সেগুলো ইউজ করতে করতে প্রায় পুরাতন হয়ে গেছে, সেই কারণে এগুলো নতুন এনেছি, কারণ সামারে অনেক পিকনিক টিকনিক হবে, সেই কারণে। তারপরে এখানে কিছু ছোটো ছোটো কিচেন টাওয়াল, বাট এগুলো আমি কিচেনে ইউজ করবো না। এখানে 1 2 3 4 5 6 7 8 10টা, 2 ইউরো ছিল মনে হয় প্রাইস। এগুলো আমি এনেছি নাই করে দিতে না। এই যে আলনাটা ফিটিং করা হয়ে গিয়েছে, এখন তোমাদেরকে দেখাই এটা কিভাবে ইউজ করতে হয়। এই যে এটা কিনেছি বাইরে থেকে আসার পরে, আমার যে ব্যাগ কাপড় চোপড় সেগুলো এখানে এভাবে টাঙিয়ে রাখবো। এটা জায়গা সেভ করে, যে কোনো জায়গায় রাখা যাবে, যে কোনো কোণাতে। এই যে বেশি বড় না, আলনার মতো যেটা, সেটা কিনলে দেখা যেত যে এখান থেকে প্রায় দরজার এখানে জায়গা জুড়তো, এক্সট্রা কিছু রাখতে পারতাম না।